আমরা চিকিৎসকের সাথে একটু কথা বলি যে তারা আসলে কেমন। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বার্নামা সাজদাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা, তানোর, রাজশাহী। আপনারা জানেন বিগত 2 দিন থেকে আমরা যে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম সেটা আজকে 9:35 আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছানোর পরে বাচ্চাটার আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা যেটা ভাইটাল সাইন বলি, তার পালস, বিপি, রেসপিরেশন অথবা পিপিল যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতে রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। মানে আপনাদের যে সেন্স থাকলে কি মনে হয় যে কত ঘন্টা বা কোন সময়ে বা কত আগে মারা যায়? না, বাচ্চাটা বেশ আগেই মারা গেছে। আমরা দেখেছি যে পিউপিলের যে অবস্থা আছে বা আমরা যতটুকু বুঝতে পারি তাতে আসলে বাচ্চাটা বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। এই যে এত গভীরে থাকা প্রায় 50 ফিটের মতো নিচে তাকে সেই অবস্থায় তার কত ভাবে আসলে তার এটা তো আসলে টানেলের ভিতরে থাকা অবস্থায় বলা মুশকিল যে আসলে কি অবস্থায় বাচ্চাটা ছিল বা ওখানে অক্সিজেন সাফিসিয়েন্ট যে আমরা যেভাবে দিয়েছি তাতে সে কতখানি পেয়েছে বা আসলে ওই অবস্থায় সেখানে কি ছিল এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। আমরা যতখানি পর্যবেক্ষণ করলাম তাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না, খালি জাস্ট মাটি লাগানো ছিল, চোখটাই খোলা ছিল। এখানে দর্শক দেখছি আমাদের ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি আছেন,